রাজ্যের কৃষকদের স্বপ্ন দেখাচ্ছে কালো চাল। উত্তর জেলার যুবরাজনগর কৃষি মহকুমার সহযোগিতায় 2024-2025 অর্থ বছরে আত্মা প্রকল্পের কালো চালের পরীক্ষামূলক চাষে সফলতা পেয়েছে উপতাখালী গ্রাম পঞ্চায়েত ও বালিধুম এডিসি ভিলেজের কৃষকরা। অতি মূল্যবান এই কালো চাল সফলতার সাথে উৎপাদন করে দপ্তরের সহযোগিতায় বাজারজাত করতে পেরেছেন কৃষকরা। 25শে জানুয়ারি যুবরাজনগর কৃষি মহকুমার উদ্যোগে উপতাখালী বাজারে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্যে দিয়ে কৃষকদের উৎপাদিত 1500 কেজি কালো চাল উচ্চ মূল্যে বহির্রাজ্যে রপ্তানি করা হয়। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়িকা মলিনা দেবনাথ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য শ্রীপদ দাস, যুবরাজনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান সমরেন্দ্র দেবনাথ, জেলা কৃষি দপ্তরের সহ অধিকর্তা নিরঞ্জন দাশগুপ্ত, হর্টিকালচারের উপ অধিকর্তা মনোজিৎ মজুমদার, যুবরাজনগর কৃষি তত্ত্বাবধায়ক বিজন কান্তি শর্মা সহ অন্যান্যরা। বিশ্বের প্রতিটি সচেতন নাগরিকই বর্তমানে সুস্বাস্থ্যের প্রতি নজর দিচ্ছে। স্বাস্থ্য ঠিক রাখতে গেলে সবচাইতে বড় উপাদান হলো স্বাস্থ্যকর খাদ্য। গবেষণায় দেখা গেছে কালো চালে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ এবং এটি অনেক বেশি স্বাস্থ্যকর। বিশেষভাবে দেখা গেছে কালো চালে অন্যান্য সাধারণ চালের তুলনায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এছাড়াও কালো চালে প্রোটিন, আয়রন, ফাইবার, রিবোফ্লাভিন, নিসেরিন এবং ফলিক অ্যাসিড সহ অন্যান্য পুষ্টিকর উপাদান থাকে। বিশ্বব্যাপী কালো চালের এখন প্রবল চাহিদা। রাজ্যে বড় বড় সুপার শপগুলিতে উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে কালো চাল। যুবরাজনগর কৃষি মহকুমা এলাকায় নতুন জাতের এই কালো চাল চাষের কৃষকদের বিভিন্নভাবে উদ্বুদ্ধ করার কথা জানান কৃষি তত্ত্বাবধায়ক বিজন কান্তি শর্মা। কৃষি দপ্তরের উদ্যোগে 2024-25 অর্থ বছরের প্রথম যুবরাজনগর কৃষি মহকুমায় ব্ল্যাক রাইস বা কালো চালের পরীক্ষামূলক চাষ শুরু হয়। এটা এই বছরে আত্মার অধীনে SMAE এক্সটেনশন প্রোগ্রামে প্রথমে 28 জন কৃষককে নিয়ে উপতাখালী গাঁওসভাতে একটা ফার্ম স্কুল কালো চাল উৎপাদনের উপর আমরা শুরু করি। সেখানে 28 জন কৃষক ছিলেন। আমরা প্রত্যেক কৃষককে 1 কেজি করে কালো চালের বীজ আমরা সরবরাহ করি। পাশাপাশি আত্মার অধীনে কৃষি প্রদর্শনীমূলক চাষ হিসাবে ওনাদেরকে প্রতি একরে 4000 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়া বালিদুম বলে একটা এডিসি ভিলেজ আছে, সেই ভিলেজেও 10 জন কৃষককে দিয়ে কালো ধানের পরীক্ষামূলক চাষ শুরু হয়। কৃষি তত্ত্বাবধায়ক বিজন কান্তি শর্মা জানান, যুবরাজনগর কৃষি মহকুমার অধীন বালিধুম এলাকায় আউশ সিজনে এবং উপতাখালী এলাকায় আমন সিজনে কালো চালের পরীক্ষামূলক চাষ হয়। প্রায় 3 হেক্টর জমিতে এই কালো চাল চাষ করা হয়। আমন সিজন এবং তুলনামূলক উঁচু জমিতে চাষ করা কালো চালের অধিক ফলন পেয়েছে কৃষকরা। বালিদুনে আমরা সেটা শুরু করি গত ফার্স্ট খারিফ মানে আউশ সিজনে, এবং উপতাখালীতে সেটা করা হয় আমন সিজনে। দেখা গেছে আমন সিজনে এবং তুলনামূলক উঁচু জমিতে যেখানে করা হয়েছে সেখানে অধিক ফলন পাওয়া গেছে। কৃষি তত্ত্বাবধায়ক বিজন কান্তি শর্মা জানান, প্রচলিত অন্যান্য ধানের তুলনায় কালো চালের বাজার মূল্য অনেক বেশি। পক্ষান্তরে এই চালের ফলনও ভালো হয়ে থাকে। তাই উৎপাদিত কালো চালের বীজ সংরক্ষণ করে আগামী বছর অধিক পরিমাণে চাষ করতে আগ্রহী কৃষকরা। আগামী দিনে অত্যাধিক পুষ্টিগুণ সম্পন্ন কালো চাল চাষ হতে পারে রাজ্যের কৃষকদের জন্য এক সফল বিনিয়োগ। সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে সেই 28 জন কৃষকের যে গ্রুপ, তাদেরই মধ্যে যে গ্রুপ লিডার আছেন ওনার চেষ্টায় বহিরাজ্যের সংস্থার সাথে এটা মার্কেটিংয়ের চেইন তৈরি হয় এবং ভেরি লুক্রেটিভ প্রাইসে প্রতি কেজি 80 টাকা দামে চাল বিক্রি যে প্রস্তাব গৃহীত হয়েছিল, আজকে তার কার্যকরী পদক্ষেপ আমরা নিয়েছি। জয়েন্টলি সেখানে জনপ্রতিনিধিদের সামনে কৃষক ভাইরা তাদের উৎপাদিত 1500 কেজি ব্ল্যাক রাইস ধান বিক্রি করেছেন 80 টাকা প্রতি কেজি দামে, যেখানে নর্মাল যে ধান সেই ধানের সহায়ক মূল্য 23 টাকা প্রতি কেজি। অর্থাৎ ধরে নিতে পারি আমরা এখানে 4 ডাবল বেশি টাকায় ওনারা বিক্রি করেছেন। ওনাদের উৎপাদিত ফসল হয়েছে আনুমানিক 5000 থেকে 5500 কেজি। ওনারা 1500 কেজি বিক্রি করেছেন এবং তাদের উদ্দেশ্য আগামী বছর যাতে লার্জ স্কেলে এটা প্রোডাকশন করতে পারেন, তার জন্য বাকি যে ধান সেটা বীজ হিসাবে রেখেছেন। আমরা আশা করছি আগামী বছর শুধু উপতাখালী নয়, উপতাখালী এবং তার আশপাশে যে গ্রামগুলি আছে সেই গ্রামগুলিতে আমন সিজনে সেই ব্ল্যাক রাইসের চাষ অনেক বাড়বে এবং কৃষক ভাইরা আর্থিকভাবে অনেক বেশি পয়সা রুজি করতে পারবে।